আসসালামু আলাইকুম। আমি নাজমিন রোজি। আজকে আমাদের পিৎজা দিবস। ঈদের পরে আমরা কোথাও ঘুরতে যাইনি, বেড়াতে যাইনি। তো বাচ্চাগুলো খুব বিরক্ত করতেছিল যে কোথাও ঘুরতে নেওয়ার জন্য, কিন্তু ওর বাবা অসুস্থ থাকার কারণে, আমি অসুস্থ থাকার কারণে আমাদের কোথাও যাওয়া হয়নি। তো না যাওয়ার কারণেই বাচ্চাগুলো খুব বিরক্ত ফিল করতেছে। তো ওর বাবা প্রতিদিনই বলে যাব যাব যাব। পরে চিন্তা করে দেখলাম যে এই ভদ্রলোককে আমরা কীভাবে বাসা থেকে বের করি। তখন চিন্তা করলাম যে আজকে কোনো বাসায় রান্না বান্না হবে না, খেতে বসলে বলবো যে খাবার নেই, খাবার ছাড়াই আজকে থাকতে হবে। যেই চিন্তা সেই কাজ। তো ওর বাবা বললো তাহলে আমি রাস্তায় নেমে পড়ি, যেখানে আজকে আমাদের রিজিক লেখা আছে আমরা সেখানেই গিয়ে দাঁড়াবো। তো ওই পাখির মতো আমরা নেট ছেড়ে বেরিয়ে পড়লাম। তো ছোট ছেলে আইডিয়া দিল পানিতে যাবে। ও পানিতে যাওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছে, ও পানিতে যাবে। তো চিন্তা করলাম ও যেহেতু পানিতে যাবে, তাহলে হাতির চিলের দিকেই যাই। ওকে একটু পানিতেও ঘোরাবো, আর যাওয়ার পথে যা পাবো যেটা ভালো লাগবে সেখানে আমরা আজকে দুপুরে খাবারটা খেয়ে নেব। পরে যেতে যেতে কোথায় খাবে কিছু কিছু হোটেল বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ। পরে আমরা পেলাম পিৎজা ইন। পিৎজা ইনে ঢুকে সবার ভালো লেগেছে। আগেও গিয়েছি কয়েকবার, কিন্তু এবার দেখলাম যে ডেকোরেশনটা পরিবর্তন করেছে। আর ঈদের সময় তো মানুষজন খুব কম, খোলামেলা একদম, মানুষজন নাই, নিরিবিলি। তো সেজন্যই আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমরা এখানেই বসি, আমরা এখানেই খাওয়া দাওয়া করি। পরে আমরা এখানেই সবাই আজকে পিৎজা খেলো। আর আমার মেয়ে আমার জন্য একটা খাবার অর্ডার দিল, যে দেখি চাইনিজ একটা খাবার। আমার ছেলে ইদানিং প্লেন খুব চালাচ্ছে, যেখানে যায় সেখানে উনি কাগজ নিয়ে প্লেন চালাচ্ছে। এই যে চলে আসলে আমাদের পিৎজা। ওদের পিৎজাটা অনেক মজা ছিল। ওদেরকে বলে দিয়েছি যে কোনো ধরনের ঝাল যেন ব্যবহার না করা হয়, কারণ ওরা ঝাল পছন্দ করে না। সেজন্য আমরা ঝাল ছাড়াই অর্ডার করেছি। তো খেতে খারাপ লাগেনি, খুবই ভালো লেগেছে। আর এই যে এটা আমার জন্য নিয়েছে, এই জন্য আমি খাই। পাস্তা দিয়ে একটা আইটেম, দুধ, চিজ এগুলো ছিল। তো এটা থেকে আসলে পাস্তাটাই ভালো, ইয়েটাই ভালো লাগছে, চিজ, এই পিৎজাটাই ভালো লেগেছে। সেজন্য আমরা সবাই পিৎজাটাই ভালো করে খেয়েছি। আর যেখানেই যাই সেখানেই তো কফি না হলে চলে না। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে কফি পাওয়া যাবে কি না। তোরা বললো জি ম্যাডাম, কফি পাওয়া যাবে। তবে কফিটা দেখে যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমনি হয়েছে। খুবই ভালো লেগেছে ওদের কফিটা খাওয়ার পরে। প্রচুর দিয়েছে, চিনিটা আমার মতো করে নিয়েছি, তো এই জন্য সমস্যা হয়নি। তোদের যে পাস্তার আইটেমটা ছিল ওইটাও খুব ভালো ছিল, এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ছিল। বাচ্চারা হাঁটাচলা করে, দৌড়াদৌড়ি করে খুব মজা পেয়েছে। তো একটা শুধু সমস্যা হলো, তার খেলার বক্সে ফুটবল হাউসে বল ছিল না, এতে একটু মন খারাপ হয়েছে। পরে আবার ঠিক হয়ে গিয়েছে। সে খুব মজা পেয়েছে, সিঁড়ি দিয়ে উঠানামা করেছে। আসলে ওইভাবে আর কি, বাচ্চাদেরকে একটু সময় দেওয়া, আর কিছু না। ওদেরকে নিয়ে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম পানির উদ্দেশ্যে। যে ও পানিতে যাবে, কিছুক্ষণ পরে বলতেছে আমি কিন্তু পানিতে যাব। সেই পানিতে যাওয়ার জন্যই আমরা বেরিয়ে পড়লাম।
আসলে এখানে একটা কথা বলবো, সেটা হলো এই যে যে কোনো এখন হোটেলে রেস্টুরেন্টে যে গার্ডেরা থাকেন, ওরা এত আন্তরিকতার সহিত গাড়িগুলো পার্কিং করেন, দেখভাল করেন, খুবই মানে ভালো লাগে ওদের জন্য। এই যে আমরা হাতির ঝিলের পথে রওনা দিলাম। দেখি যে এখন অনেক মানুষ, যখন দুপুরে বেরিয়েছি তখন কিন্তু লোকজন কম ছিল, কিন্তু এখন যখন বিকেল হলো তখন কিন্তু মানুষজন প্রচুর ঘুরতে মনে হয় বেরিয়েছে। কারণ ঢাকা শহর তো ঈদের সময় ফাঁকাই থাকে, কিন্তু হাতির ঝিলে দেখলাম যে না, মানুষজন অনেক ছিল। তার মানে এটা একটা বিনোদন কেন্দ্র স্থানও হয়ে গিয়েছে আমাদের জন্য। আমরা এই যে হাতির ঝিল এসে পৌঁছলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।